কলিযুগ কিভাবে শুরু হলো? ভগবান শ্রীকৃষ্ণের যখন দেহান্তর হলো, তিনি তার নিত্যধামে ফিরে গেলেন তারপর থেকে। যার বাইরেটাও ভীষণ বিভৎস, যার অন্তর কুরূপ হিংস্র, সে কলিযুগ ছিল। সে কলিযুগ ধর্মকে প্রহার করছে। কলিযুগে ভগবানকে পাওয়া কি সহজ? হ্যাঁ, কলিযুগে সত্যিই ভগবানকে পাওয়া সহজ। যেমন সম্বল গ্রামে পিতা বিষ্ণু যশা, তার গৃহে ভগবান আসবেন, তার গৃহেই কল্কি অবতার আসবেন এবং তার কোনো বাল্যকাল থাকবে না। কল্কি অবতারে কি এরকম কেউ থাকবে, তার প্রেমিকা বা স্ত্রী রূপে? দেখো, কল্কি অবতারে শ্রীমদ্ ভাগবতে শুধুমাত্র পিতার কথা উল্লেখ রয়েছে। তো হতে পারে কোনো পুরাণে উল্লেখ রয়েছে তার দুই পত্নীর কথা, যে হরি নাম করছে, হরি ভজন করছে। তার পূর্বের বহু প্রারব্ধ জমা তাকে ভুগতে হবে, তাকে প্রচুর কষ্ট পেতে হবে এবং সেই কষ্টের জন্য হয়তো অলরেডি তার 10-12টা জন্ম এখনই স্থির হয়ে আছে। ভগবান কি করেন? আমরা 7জন চিরঞ্জীবীর কথা শুনলাম, আর কোনো সেনা কি রয়েছে? শ্রীমদ্ ভাগবতে দেখো সেরকম কোনো উল্লেখ নেই, শুধুমাত্র তার ঘোড়ার উল্লেখ আছে। কল্কি আর কলির যুদ্ধের কি কোনো বর্ণনা আছে? হ্যাঁ, সেরকম যদি বলো যে ভগবান কল্কি অবতার নিয়েই কিন্তু কল্কি নিয়ে এর আগে অনেক আলোচনা হয়েছে, তবে আজকের পডকাস্টে কল্কি নিয়ে একদম ডিটেল আলোচনা করেছি আমরা দিয়া ঘোষের সাথে। দিয়াদিকে অলরেডি আপনারা চেনেন, আমাদের পডকাস্টের বহু পরিচিত মুখ আর টপ গেস্ট লিস্টের মধ্যে একজন। আজকে দিয়াদির সাথে আমরা আলোচনা করেছি কল্কির জন্ম থেকে কলি আর কল্কির যুদ্ধ অবধি সেখানে কি কি হবে, এই সব কিছু নিয়ে আলোচনা করেছি আজকে আমরা। চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। দিয়া ঘোষ অন ইউটিএস। দিয়াদি, ইউটিএসে তোমায় আবার স্বাগত। ধন্যবাদ। কালকে আমি জানি তো একটা বিজি শিডিউল গেছে, তারপরেও তুমি এসছো। প্রতিদিনই বিজি শিডিউল যাচ্ছে। তারপরেও তুমি টাইম দিয়ে এসছো, মানে টাইম করে আমাদের এখানে এসছো, তার জন্য থ্যাংক ইউ। ইউটিএসকেও অনেক ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য, কারণ এটাও একটা মাধ্যম ভগবানের কথা প্রচার করার জন্য। না মানে সত্যি ভালো লাগে যে তোমরা মানে একবার ডাকলেই তোমরা চলে আসো, এটা সত্যি মানে আমি কৃতজ্ঞ ওর জন্য। আর আমাদের দর্শক তোমার কথা শুনতে জানোই যে খুব পছন্দ করে, তার জন্যই বারবার ডাকা। আর তুমিও এত ভালো একজন হোস্ট, এটাও তো মানতে হবে। যাই হোক, এবার আমরা শুরু করি আজকের পডকাস্ট। আজকে যেই টপিক সেটা হচ্ছে কল্কি, কলিযুগ, এই নিয়ে। আমি যদি প্রথমেই তোমার কাছে আসি কলিযুগ নিয়ে, কলিযুগ কিভাবে শুরু হলো? কলিযুগের শুরু হওয়ার বিস্তারিত বিবরণ পাওয়া যায় শ্রীমদ্ ভাগবতে। ভগবান শ্রীকৃষ্ণের যখন দেহান্তর হলো, তিনি তার নিত্যধামে ফিরে গেলেন তারপর থেকে। সেই সময় রাজা পরীক্ষিত শাসন করতেন। রাজা পরীক্ষিতের সময় রাজ্যে কোথাও কোনো অন্যায় ছিল না, কারাগারে তালা লাগানো, সেনারা ঘরে বসে আছে, কারণ কোথাও কোনো অন্যায় নেই, কারোর কোনো দোষ ত্রুটি নেই। এত ভালো শাসক ছিলেন রাজা পরীক্ষিত। তা হঠাৎ একদিন রাজা পরীক্ষিত রাজ্য ভ্রমণ করছেন। তার একটা উদ্দেশ্য ছিল যে আমি রাজা, কিন্তু আমি রাজ্য ভ্রমণ করে দেখব যে আমার রাজ্যের কোথায় কি ঘটনা ঘটছে, আমার প্রজারা কেমন আছে। ঠিক সেই সময় রাজা পরীক্ষিত দেখতে পেলেন যে একটা ভীষণ কুৎসিত আকারের একজন মানুষের মতোই তার চেহারা, এত কুরূপ, এমনকি তার অন্তর, তার মনও অত্যন্ত কুরূপ। কেন বলছি? তাকে দেখেই প্রথমে মানুষ ভীত হয়ে যাবে। আর সে কি করছিল? একটি বৃষকে ক্রমাগত প্রহার করছিল। তার 3টে পা কেটে দিয়েছে। আচ্ছা, 3টে পা কেটে দিয়েছে। এবং সেইটা দেখে পাশে একটি গাভী, তিনি ধরিত্রী মা, গাভী ক্রন্দন করছেন, ভীষণ ক্রন্দন করছেন, আর বৃষও ক্রন্দন করছেন। রাজা পরীক্ষিত তখন সেখানে গেলেন এবং তাকে প্রথমে বারণ করলেন যে তুমি এটা কী করছো? আমার রাজ্যে কোথাও প্রাণী হত্যা হয় না, আমার রাজ্যে কোথাও এত বিভৎস আচরণ হয় না, তুমি এটা তাহলে কেন করছো? তুমি জানো না যে আমার রাজ্যে সবসময় শাসন কীরকম সুশৃঙ্খল? তুমি এটা বন্ধ করো।
কিন্তু সেই ব্যক্তি শুনলেন না, আরও প্রহার করতে শুরু করলেন। তখন রাজা পরীক্ষিত নিজের তরবারি বের করলেন যে তোমাকে আমি বধ করব। তখন সেই ব্যক্তি নিজের পরিচয় দিলেন যে আমি কলিযুগ, আমি কলিযুগ, আর ইনি হচ্ছেন ধর্ম, যে বৃষ, সে বৃষ ধর্মরূপী। তখন রাজা পরীক্ষিত জিজ্ঞেস করলেন যে তুমি কোত্থেকে এলে? আমার রাজ্যে তো এত অনাচার আমি দেখিনি। তখন কলিযুগ উত্তর দিলেন যে যেদিন ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন এই মর্তলোক থেকে, ধরাধাম থেকে, আমি সেদিনই এসেছি, শুধু আপনার দৃষ্টিগোচর এখনো হয়নি। তো সেই সময় থেকেই কলিযুগ শুরু হয়ে গেছে। আজকে প্রায় 5000 বছর কলিযুগের অতিক্রান্ত হয়ে গেছে। আর কলিযুগের গড় আয়ু 4,32,000 দিব্য বছর। আর যে বৃষরূপী ধর্ম ছিল তার 3টে পা কাটা গেছে। মানে আমি এইটা একটু বিস্তারিত আলোচনা করি। ধর্মের 4টি স্তম্ভ, তপস্যা, সুচিতা, দয়া এবং সত্য। একটা করে যুগ পার হয়েছে, সত্য যুগ পার হয়েছে, ত্রেতা যুগ পার হয়েছে, দাপর যুগ পার হয়েছে, একটা করে ধর্মের পা কাটা গেছে। অর্থাৎ আমাদের মধ্যে থেকেই ধর্ম আস্তে আস্তে হারিয়ে গেছে। কলিযুগে তাহলে কি বাকি থাকলো? সত্য। এর আগের পডকাস্টেও কিন্তু আমি একটা শ্লোক বারবার বলেছি শ্রীমদ্ ভাগবতের, যে দূতম পানম স্ত্রিয়া শুনা যত্র অধর্মস্য চতুর্বিধা। অর্থাৎ কলিযুগে যে বৈশিষ্ট্য, কলিযুগ কিন্তু সর্বত্র নেই। অনেকের মনে হয় যে কলিযুগ মনে হয় সর্বত্র রয়েছে, আমরা সবাই কলির প্রভাবে রয়েছি, তা কিন্তু নয়। রাজা পরীক্ষিত যখন কলিযুগকে বধ করতে গেলেন, তখন তাকে বধ করা তো অসম্ভব, এটা তো নিয়ম যে কলিযুগ আসবেই। তখন কলিযুগ বলেছিলেন আমাকে কিছু স্থান প্রদান করুন, আমি সেখানে বসবাস করব। এই স্থানে যারা নিবাস করবে বা এই স্থানের সঙ্গে যারা যুক্ত থাকবে, আমি কেবলমাত্র তাদের ওপরেই প্রভাব বিস্তার করব, বাকিদের ওপর আমি কোনো প্রভাব বিস্তার করব না। তো দূতম যেখানে খেলা হবে, পানাম যেখানে মদ্যপান হবে, স্ত্রিয়া যেখানে পরনারী সঙ্গ হবে বা পরপুরুষ সঙ্গ হবে, শুনা যেখানে হিংসা হবে, প্রাণী হত্যা হোক বা যে কোনো প্রকার হিংসা হোক, এই 4 জায়গায় কলি কিন্তু বসবাস করছে। অর্থাৎ আমরা যদি এই 4 জায়গা থেকে দূরে থাকি তাহলে কিন্তু আমাদের উপর কলিযুগ প্রভাব বিস্তার কখনোই করবে না, কারণ আমরা তো সেখানে যাচ্ছিই না। কলিযুগ শুধুমাত্র ওই 4 জায়গায় নিবাস করছে। আরও কিছু জায়গা আছে যেখানে কলিযুগ নিবাস করে। যেমন অনেক সময় আমরা এমনভাবে ধনী হতে চাই যেটা কিনা আমরা পরিশ্রম করিনি, সেই অর্থে ধনী হতে চাই, সেই অর্থে কিন্তু কলির বাস, যেটা কিনা আমার উপার্জিত নয়। আর বিবাদ, দ্বন্দ্ব, আজকে সর্বত্র দেখা যায় যে কারোর মধ্যে সহিষ্ণুতা নেই। কেউ কাউকে কিছু বলে দিলেই তার মাথা গরম হয়ে গেল, আমাকে বলেছে আমাকে উত্তর দিতে হবে। সেই যে সাবলীল ভাব, শান্ত ভাব, ধৈর্য ভাব নেই। কিন্তু যখনই এই ঘটনাগুলো ঘটবে যে আমাকে এটা বললি তোকেও আমি বলবো, তোকেও আমি ছাড়বো না, সাথে সাথে কলি অ্যাক্টিভ হয়ে গেল। তা যত রকমের অধর্মের জায়গা আছে, এই অধর্মের জায়গাগুলোতেই কিন্তু কলির নিবাস। অর্থাৎ যদি আমরা ভক্তি জীবনে থাকি বা এই 4 জায়গার থেকে দূরে থাকি, তবে কিন্তু আমাদের ওপর কলিযুগের কোনো প্রভাবই পড়বে না, আমরা সত্যযুগেই থাকবো, আমরা সত্যযুগেই কিন্তু থাকবো। এইভাবে কলিযুগের শুরু হলো। ভগবান শ্রীকৃষ্ণ ধরাধাম থেকে চলে গেলেন। তা কোনো একদিন রাজ্য ভ্রমণ করতে করতে রাজা পরীক্ষিত দর্শন করলেন যে কলিযুগ, সেই যে যার বাইরেটাও ভীষণ বিভৎস, যার অন্তর কুরূপ হিংস্র, সে কলিযুগ ছিল। সে কলিযুগ ধর্মকে প্রহার করছে। ধর্মের 4টি স্তম্ভ, 4টি পা, তার মধ্যে 3টি পাকে সে বিখণ্ডিত করেই দিয়েছে। তাহলে আমরা কলিযুগে কি নিয়ে বেঁচে আছি? ধর্মের একটি পা নিয়ে, সত্য। এইভাবেই কলিযুগের সূচনা হলো। আচ্ছা, আমি যদি তোমায় জিজ্ঞেস করি, এই কলিযুগে ভগবানকে পাওয়া কি সহজ? হ্যাঁ, কলিযুগে সত্যিই ভগবানকে পাওয়া সহজ। যেমন আমরা কলিযুগে প্রত্যেকে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট। আচ্ছা, প্রথম বেঞ্চের স্টুডেন্ট কারা? যারা খুব ভালো করে পড়াশুনো করে, যারা টিচারদের কথা শোনে। সত্যযুগে মানুষ অনাহারে বা বিভিন্ন উপায়ে কঠোর তপস্যা করতেন কিন্তু ভগবানকে পাওয়ার জন্য। তাদের জীবন ছিল একদম সংযমের মধ্যে। এ যুগে কেউ করবে?
করবে না। সত্যযুগের থেকে ত্রেতা যুগে আরেকটু সহজ হলো, ত্রেতার পরে দাপর যুগে আরেকটু সহজ হলো, কারণ দিন দিন কিন্তু অধর্ম বাড়ছে, কিন্তু সত্যযুগের থেকে কিন্তু ত্রেতায় বললাম যে ধর্মের পা কাটা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কলিযুগে আমরা সকলেই একদম লাস্ট বেঞ্চ স্টুডেন্ট, আমরা কথা শুনবো না। তো ভগবান কি করলেন, ভগবান বললেন যে এ যুগে তো কেউ সেরকম কঠোর তপস্যা করবে না, তাই কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, অর্থাৎ নামই অবতার। এই যুগে যখন আমরা ভগবানের নাম জপ করব, তার দ্বারাই কিন্তু আমাদের মুক্তি হয়ে যাবে। আমাদের আলাদা করে কঠোর তপস্যা করা, যজ্ঞ করা কিংবা সাধনা করা কিছুর প্রয়োজন নেই। যদি শুধুমাত্র আমরা নাম জপ করি, ভগবানের নাম কীর্তন করি, আমাদেরকে আমরা যখন শাস্ত্র নিয়ে পড়াশুনো করি তখন আমরা জানতে পেরেছিলাম মহাপ্রভু বলে গেছেন যে নাম সংকীর্তনই কলিযুগের যজ্ঞ, আলাদা করে কোনো তপস্যা সাধনা কিচ্ছু করার দরকার নেই। হ্যাঁ, 4 নিয়ম ফলো করতে হবে, 4 নিয়ম মানতে হবে। যে জায়গায় কলিযুগ নিবাস করছে সেই জায়গাকে পরিত্যাগ করে দিয়ে অপরাধ শূন্য হয়ে যদি আমরা শুধুমাত্র হরিনাম করি, তবে কিন্তু আমরা ভগবানকে ঘরে শুয়ে বসেও পেয়ে যাব। একটা শ্লোক আছে যে যৎফলম নাস্তি তপসা ন যোগে নো সমাধিনা তৎফলম লভতে সম্যক কলৌ কেশব কীর্তনা। অর্থাৎ যে ফল সত্যযুগে তপস্যা করেও পাওয়া যেত না, কলিযুগে শুধুমাত্র কেশব ভগবানের নাম কীর্তন করেই কিন্তু সেই ফলপ্রাপ্তি জীব নিজের উদ্ধারের জন্য করতে পারে। কিন্তু বারবার বলবো, অপরাধ মুক্ত হয়ে, অপরাধ শূন্য হয়ে। আমি 4 জায়গার সঙ্গে সম্পর্কও রাখবো, দুতাম পানম স্ত্রিয়া শুনা, আমি হরিনামও করব, তা বলে কিন্তু হবে না। আমাকে এইটা স্থির রাখতে হবে, আমি কোনো অপরাধ করব না এবং শুদ্ধ মনে আমি কেশবের নাম কীর্তন করব। শুধুমাত্র নাম করেই কিন্তু কলিযুগে ভগবানকে পাওয়া সত্যি সম্ভব। আচ্ছা, আমি যদি কলিযুগের যেটা বললে 4 লক্ষ সাল মানে চরম সীমা, যেটা 4,32,000, তো সেই সময়ের কথা যদি বলি, সেই সময়ের কথাও তো নিশ্চয়ই ভাগবতে লেখা আছে। সেই সময়ের মানুষ কেমন হবে? সেই সময় প্রত্যেকটা মানুষ, মানে বেশিরভাগ মানুষই কলিযুগের আওতায় পড়বে। কারণ তুমি এখনই দেখো যে আমি 4টে নিয়ম বললাম, অনেকেই কিন্তু বিরোধিতা করবে, তবে সবাই তো করছে, সবাই কিন্তু অধর্মই করছে। যারা এই 4টে জায়গার সাথে যুক্ত আছে, যদি তারা আজকে জানার পরেও যে এগুলোর মধ্যে কলিযুগ নিবাস করে, তারা কিন্তু কলিযুগের আওতায় পড়লো তো। যেমন দেখো মহারাজ পরীক্ষিত কিন্তু কলিযুগকে নিজের যে স্বর্ণ মুকুটের মধ্যে আশ্রয় দিয়েছিলেন ভুল করে। তিনি অত্যন্ত সহজ সরল রাজা ছিলেন, খুব ভালো রাজা, অত্যন্ত ভালো শাসক ছিলেন। তার রাজ্যে প্রজার কোনো কষ্টই ছিল না, তিনি এত ভালো রাজ্য শাসন করতেন। তা যখন তিনি তার মুকুটে কলিযুগকে আশ্রয় দিলেন, তিনি বনে শিকার করতে গিয়ে তার জল তেষ্টা পেল। তৃষ্ণার্ত হয়ে তিনি সম্মুখ মুনির আশ্রমে গেলেন। সেখানে দেখলেন মুনি ধ্যানরত হওয়ার পরে তিনি তারপরেও মুনিকে বলছেন, আমি তৃষ্ণার্ত, আমাকে জল দাও। আর তখন তিনি শুনছেন মুনি সাড়া দিচ্ছেন না, মুনির কাছ থেকে কোনোই আশা বা কোনো শব্দই পাওয়া যাচ্ছে না, তিনি কোনো উত্তর দিচ্ছেন না। তিনি ভীষণ ক্রুদ্ধ হয়ে গেলেন। ওই রকম একজন রাজা, যার কোনো রাগ নেই, কোনো দেশ নেই, কোনো বিদ্বেষ নেই, তিনি সাধুদের সংরক্ষণ করেন, তিনি ভক্তদের সম্মান করেন, তিনি নিজে একজন পরম ভক্ত। রাজা পরীক্ষিত যখন গর্ভে ছিলেন, তখন তাকে ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করেছিলেন গর্ভে প্রবেশ করে। তাকে অশ্বত্থামা বধ করতে চেয়েছিলেন গর্ভস্থ পরীক্ষিতকে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার মা উত্তরার গর্ভে প্রবেশ করে একটা শক্তিশালী ব্রহ্মাস্ত্রের থেকে রাজা পরীক্ষিতকে রক্ষা করেছিলেন। তিনি তারপর থেকে শুধু খুঁজে বেরিয়েছেন কে সেই চতুর্ভুজ রূপ, পরম ভক্ত তিনি কি করলেন, কলিযুগের প্রভাবে পড়ে সেই মুনির গলায় একটি মৃত সাপ ঝুলিয়ে দিয়ে চলে আসলেন। আর শাস্ত্রে আছে সর্পদংশন নিয়ে। এই সবাইকে কিন্তু সর্পদংশন করে না, সাপে কেটে কারো মৃত্যু হয়, বা কাউকে সাপ তাড়া করছে, বা ক্রমাগত সে স্বপ্নে সাপ দেখছে, ভয়ঙ্করভাবে তাকে আক্রমণ করছে, এর কিন্তু একটা কারণ আছে। আমাদের পৃথিবীতে আমরা যারা রয়েছি, আমরা প্রত্যেকেই কিন্তু কর্মফল ভুগি।
কিছু না কিছু আমাদের সাথে ভালো খারাপ ঘটনা কিন্তু আমাদের কর্মের কারণেই হয়। রাজা পরীক্ষিত কি করেছিলেন? ব্রাহ্মণকে অপমান করেছিলেন, সাধু মুনি ঋষিকে কষ্ট দিয়েছিলেন, তাকে না বুঝে অপমান করে এসছেন, ব্যঙ্গ করে এসছেন যে তুমি আমাকে জল দিলে না, আমি তোমার গলায় মৃত সাপ ঝুলিয়ে দিয়ে আসলাম। তখন সেই যে ঋষিপুত্র অভিশাপ দিয়েছিলেন যে 7 দিনের মধ্যে সর্প দংশনেই তোমার মৃত্যু হয়ে যাবে। রাজা পরীক্ষিতকে ঠিক সেই রকম যে যারা সাধুর অপমান করে, যারা ভক্তদের অপমান করে, শুদ্ধ ভক্ত, একমাত্র তাদেরকে, যারা বৈষ্ণব অপরাধ করে, ভক্তদের প্রতি অপরাধ করে, শুদ্ধ আত্মার প্রতি যারা অপরাধ করে, তাদের চরণে অপরাধ করে, তাদেরকেই কিন্তু একমাত্র সর্পদংশন করে, তাদের মৃত্যু সর্পদংশনই হয়। তো রাজা পরীক্ষিতের মতো একজন সদাচারী রাজা, যার মধ্যে এতটুকু দোষ পাওয়া যেত না, সেও কলিযুগের প্রভাবে পড়ে এত বড় অন্যায় করলেন, সাধুর চরণে অপরাধ করলেন, এবং তার মৃত্যু সত্যি হলো 7 দিনের মধ্যে সর্পদংশনে। তাহলে আমাদের কি পাপ হচ্ছে না? তার মধ্যে এখন অনেক মানুষ তো ভগবত বিরোধী, তারা ভগবানের পথেও চলবে না, তাদের জীবনে এত কষ্ট আসছে, উন্নতি হচ্ছে না, তারা কিন্তু বুঝতে পারছে না যে আমি ওই জায়গাগুলোর সঙ্গে সম্পর্ক রেখেছি বলে কিন্তু আজকে আমার জীবনে এত অধঃপতন। সেই জন্যই যে কলিযুগ আমাদের ওপর প্রভাব বিস্তার করতে যেন না পারে, তার জন্য দায় কিন্তু আমাদের। আর হ্যাঁ, সর্পদংশন নিয়ে আরেকটা কথা বলি, যদি কোনো পুণ্যাত্মা সেও যদি কখনো সাধুর চরণে অপরাধ করে তার সর্পদংশন করে বা সর্পদংশনে তার মৃত্যু হয়, তার কিন্তু সচেতন হয়ে যেতে হয় যে আমার অপরাধ হয়েছে। কেননা যদি কখনো এরকম কারোর সাথে ঘটে, সে হয়তো খুব ভালো মানুষ, তার আগে অনেক পুণ্যফল আছে, পুণ্যফল তো নষ্ট হবে না, সে করেছে, তার স্বর্গপ্রাপ্তি হতে পারে। সে হয়তো খুব খারাপ কর্ম করছে, তার নরকেও গতি হতে পারে, আবার তার হয়তো মনুষ্যরূপে জন্ম হতে পারে তার কর্মফল অনুযায়ী, কিন্তু তার ভগবত প্রাপ্তি হবে না। তাকে ভগবান কখনো গ্রহণ করবেন না, তাকে বারবারই জন্ম মৃত্যু, তাকে অকাল মৃত্যুর হাতে কিন্তু পড়তে হবে। আমি যদি সেই সময়ের কথা বলি, যেটা আমি বললাম যে মানুষ কেমন ছিল, সেই সময়টাও মানে কেমন ছিল বলছি, কেমন হবে, তো সেই সময়টাও কেমন হবে, মানে আমি রাজা পরীক্ষিতকে দিয়ে যেমন উদাহরণ দিলাম, যে রাজা পরীক্ষিতের মতো রাজাও পথভ্রষ্ট হয়ে গেলেন। সেই সময় শ্রীমদ্ ভাগবতে যেটা উল্লেখ আছে যে পাপ করতে করতে সেই সময় চরম সীমায় পৌঁছে যাবে কলিযুগ। চতুর্দিকে শুধুই অধর্ম, অনাচার, একে অপরকে হত্যা করছে, একে অপরকে বধ করছে, একে অপরকে যন্ত্রণা দিচ্ছে, কেউ কারো ধন অপহরণ করছে, কোথাও ধর্ম নেই। এমনকি শ্রীমদ্ ভাগবতে এরও উল্লেখ আছে সেই সময় মানুষের আয়ু কমে যাবে। আচ্ছা, সেই সময় মানুষের আয়ু বেশি থাকবে না, খুব কমে যাবে। যেমন তুমি দেখো, সত্যযুগে মানুষের আয়ু কিন্তু 1,00,000 বছর ছিল, আজকে আমাদের মনে হয় না হাস্যকর? মনে হয়, কিন্তু ত্রেতায় তা হলো 10,000 বছর, আজ আমরা এতদিন কেউ বেঁচে থাকি না। দাপরে হলো 1000 বছর, তারপরে কলিযুগে হলো 100 বছর, 100 বছরও কিন্তু মানুষ বেঁচে থাকছে না। তো সেই সময় অধর্ম করতে করতে আমরা যত অধর্ম করি আমাদের আয়ু ক্ষয় হয়। যখন আমরা তপস্যার মধ্যে থাকি, ভালো কর্মের মধ্যে থাকি, অপরাধ না করি, আমাদের শরীর কিন্তু রোগমুক্ত থাকে, আয়ু বাড়ে। কলিযুগে নির্ধারিত আয়ু এমনিতেই 100 বছর ছিল, এখন 60 বছর, 60ও মানুষ বেঁচে থাকছে না, 60 বছর পর্যন্ত মানুষ যাচ্ছে না। সেই সময় মানুষের আয়ু কমে যাবে হয়তো 12 বছর। শুনতে কেমন লাগছে, কিন্তু এটা সত্য। আর উচ্চতাও অনেক হ্রাসপ্রাপ্ত হবে। সত্যযুগে, ত্রেতাযুগে মানুষের উচ্চতা অনেক বেশি ছিল, ক্রমশ হ্রাসপ্রাপ্ত হচ্ছে কিন্তু। আর তাদের কারোর হৃদয়ে দয়া থাকবে না। প্রথমত তাদের মধ্যে কীরকম লক্ষণ আসবে আমি একটু আলোচনা করি। তারা ধন সম্পদকে নিজের দাসী ভাববে। রাবণ কি করেছিল? রাবণ কিন্তু মা সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন নিজের দাসী ভেবে। তিনি একবারও বুঝতে পারেননি তিনি পরস্ত্রী, তিনি মা লক্ষ্মী, সীতা মা তো মহালক্ষ্মী। তখন রাবণের কিন্তু পতন হয়েছিল। তো কলিযুগে সবাই কি ভাববে? দুতাম কথাটা আসছে যে, যেটাকে বলে যে এটা আমি রোজগার করেছি, এটা আমার অর্থ, আমি এখন আমার ধন সম্পদকে নিজের দাসী বানাবো, আমি যেভাবে ব্যবহার করব আমার ব্যাপার। এই একটা গেল।
দ্বিতীয়ত প্রাণী হত্যা, নির্বিচারে প্রাণী হত্যা, দয়া হারিয়ে যাচ্ছে, যেটাকে বলছে সুনা। তারপরে পরস্ত্রী সঙ্গ, পরপুরুষ সঙ্গ। মানুষ নিজের ধর্ম বা তপস্যা ভুলে যাবে, যে আমি আমার কাছে আছে, আমার একজনের প্রতি আমাকে নিষ্ঠাবান থাকতে হবে, এইটাও মানুষ ভুলে যাবে। পানম, নেশাগ্রস্ত। তুমি ভাবতে পারছো তুমি যে যদি এই সমস্ত গুণ, অবগুণ বলো, যদি একটা মানুষের মধ্যে চলে আসে আর তা দিনের পর দিন বাড়তে থাকে, কি হতে পারে? কেউ কাউকে মানছে না, কারোর প্রতি কারো মনে সম্মান নেই, প্রত্যেকটা মানুষ অধর্মের সঙ্গে যুক্ত, কে কাকে ঠকিয়ে খাবে, কে কাকে কষ্ট দেবে, তাদের মনের মধ্যে শুধু এইটাই থাকবে। আরও একটা প্রশ্ন অনেকে করে যে কলিযুগে যেমন রাক্ষস কে হতে পারে? রাক্ষস কে হতে পারে? হ্যাঁ, না আমি তো জানি কলি শুধু। না, তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে যারাই কিনা কলিযুগে প্রভাবে আছে প্রত্যেকেই রাক্ষস। ভেবে দেখো তুমি, যেমন সত্যযুগে হিরণ্যকশিপু, অনেক বড় নাম। ত্রেতায় কে হলো? রাবণ, আরেকটু কমলো। দাপরে কংস হলো। কিন্তু কলিযুগে আমি বা আমার এই যে অহম ভাব, অহংকার, কলি কিন্তু এই অহংকারকে বধ করতে আসবে। কলি এই অহংকারকেই বধ করতে আসবে। অর্থাৎ চতুর্দিকে তুমি যেখানে দেখছো সকলেই রাক্ষস প্রবৃত্তিকে নাশ করতে আসবে। পার্টিকুলার কোনো সেই সময় রাক্ষস থাকবে না, প্রত্যেকের ভেতরে রাক্ষসকে বধ করতে আসবে কলিযুগ। প্রত্যেকের ভেতরে রাক্ষসকে বধ করতে আসবে কল্কি অবতার, কারণ প্রত্যেকেই তখন কলিযুগের সঙ্গেই যুক্ত। তাহলে তুমি এটা বিচার করো যে ভগবান যখন হিরণ্যকশিপুকে বধ করলেন বা রাবণকে বধ করলেন বা কংসকে বধ করলেন, ভগবানের কর্ম অনেক সহজ ছিল সেই সময়। যখন কল্কি অবতার হয়ে তিনি আসবেন, তার এই যে অবতারের যে কারণ, তার উদ্দেশ্য আরও বৃহৎ, আরও মহত্তর। তাকে অনেক বেশি কর্ম করতে হবে ভগবানকে, অনেক বেশি রাক্ষস বধ করতে হবে। চতুর্দিকে তখন রাক্ষস বিরাজ করবে, মানুষের ভেতরে তামসিক গুণগুলো এমন চরম সীমায় পৌঁছে যাবে, প্রত্যেকেই রাক্ষস প্রবৃত্তির। ভগবানকে প্রত্যেকের সঙ্গে লড়তে হবে। কল্কি অবতারের জন্ম কি কিছু লেখা আছে, যে কিভাবে জন্ম হবে? যেমনি আমরা শ্রীকৃষ্ণের জন্ম একটা দেখতে পাই বা পড়তে পারি, সেরকম কি কিছু লেখা আছে যে কল্কির জন্ম কিভাবে হবে, কোথায় হবে? হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতে আছে, প্রথম স্কন্দের 3য় অধ্যায় আছে, 2য় স্কন্দের 7ম অধ্যায় আছে, সব থেকে বেশি যেটা উল্লেখ আছে দ্বাদশ স্কন্ধে উল্লেখ করিয়ে দেওয়া হয়েছে যে সম্বল গ্রামে পিতা বিষ্ণু যশা, তার গৃহে ভগবান আসবেন, তার গৃহেই কল্কি অবতার আসবেন, এবং তার কোনো বাল্যকাল থাকবে না। যেমন ভগবান শ্রীকৃষ্ণের ছিল, রামচন্দ্রের ছিল, তো কিন্তু কল্কি অবতারের কোনো বাল্যকাল থাকবে না। তিনি আসবেন, আবির্ভূত হবেন। ভগবানের জন্ম হয়েছে বলা যায় না, ভগবান আবির্ভূত হন। তিনি আবির্ভূত হবেন এবং সাথে সাথেই তিনি কলিযুগকে বধ করতে উদ্যত হবেন। তার কোনো বাল্যকাল থাকবে না। পিতা বললাম যে বিষ্ণু যশা, ব্রাহ্মণ পরিবার, আর সম্বল নামক গ্রামে। এমনকি সেই সময় মহাকাশে দেখো, ভগবান যখন আসেন তখন তার মহাকাশে যে নক্ষত্র বিচার হয়, গ্রহ নক্ষত্র বিচার হয়, তা বিশেষভাবে সংগঠিত হয়, বিশেষ বিশেষ যোগ নিয়ে ভগবান আসেন। যেমন রামচন্দ্রের জন্মছক যখন বিচার হয়েছিল, তাকে তার মাকে বলেই দেওয়া হয়েছিল যে ইনি কিন্তু সাধারণ কেউ নন। এমনকি যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে জানতে পারি, তার যখন কুষ্ঠি দেখা হয়েছিল, তখনও কিন্তু মা যশোদাকে বলা হয়েছিল যে তোমার পুত্র কোনো সাধারণ পুত্র নয়। নীলাম্বর চক্রবর্তী যখন মহাপ্রভুর জন্মকুষ্ঠি দেখেছিলেন, তখন তিনি বলে দিয়েছিলেন যে তোমার পুত্র কিন্তু অবতার, তিনি কিন্তু হরিনাম সংকীর্তন প্রচার করতে এসছেন, বা তিনি আমাদের মতো সাধারণ নন, তিনি অসাধারণ। ভগবান তো অসাধারণ। ঠিক সেই রকম কিছু গ্রহ নক্ষত্রের বর্ণনা শ্রীমদ্ ভাগবতে রয়েছে, যেমন বৃহস্পতি, রবি এবং চন্দ্র সেই সময় কর্কট রাশিতে অবস্থান করবে, আর পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। আরও বিশেষ কিছু জিনিস রয়েছে, সেইগুলো বিচার করে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, ইনি কল্কি অবতার।
আচ্ছা, এইটা যখন হলো, আর একটা প্রশ্ন মাথায় আসছে যে আমরা শ্রী রামচন্দ্রের সাথে দেখতে পাই মা সীতা, শ্রীকৃষ্ণের সাথে দেখতে পাই রাধা রানীকে, বা বিবাহর দিক দিয়ে দেখতে পারি আমরা রুক্মিণী মাকে, কিন্তু কল্কি অবতারে কি এরকম কেউ থাকবে তার প্রেমিকা বা স্ত্রী রূপে? দেখো, কল্কি অবতারে শ্রীমদ্ ভাগবতে শুধুমাত্র পিতার কথা উল্লেখ রয়েছে। এবার তুমি যখন উইকিপিডিয়া সার্চ করবে, দেখো উইকিপিডিয়া যখন তৈরি হয় তখন তারা তো কোথাও না কোথাও থেকে ইনফরমেশন জোগাড় করে। তো হতে পারে কোনো পুরাণে উল্লেখ রয়েছে তার 2 পত্নীর কথা উল্লেখ রয়েছে, কিন্তু শ্রীমদ্ ভাগবতে কিন্তু কোথাও উল্লেখ নেই। তুমি যদি শাস্ত্রের দিক থেকে বলো, শ্রীমদ্ ভাগবতম কিন্তু সব শাস্ত্রের সার, সর্বশ্রেষ্ঠ। শ্রীমদ্ ভাগবতমে উল্লেখ নেই, কিন্তু হতে পারে অন্য কোনো পুরাণে বা কোথাও মুনি ঋষিদের বর্ণনায় থাকতে পারে। কারণ মহাপ্রভুর 2 পত্নী ছিলেন, যেমন লক্ষ্মীপ্রিয়া, তিনি ছিলেন মহালক্ষ্মীর অবতার, তার প্রস্থান হলো প্রথমে। তারপরে এলেন বিষ্ণুপ্রিয়া, তিনি সত্যভামার অবতার ছিলেন। কেন সত্যভামার অবতার হয়েছিলেন? কারণ সত্যভামা ছিলেন ভূমি। কারণ ভগবান শ্রীকৃষ্ণের যে আমরা অষ্টপত্নীর নাম জানি, তারা কিন্তু অষ্টপত্নী প্রকৃতির 8টা রূপ, জল, মাটি, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, এইভাবে তার এক একটি রূপ। ভগবান 8 তত্ত্বকে বিবাহ করেছিলেন। ঠিক সেই রকম মহাপ্রভুর যিনি দ্বিতীয় স্ত্রী ছিলেন সত্যভামা, তিনি ভূমি। কেন? কারণ মহাপ্রভু যখন সন্ন্যাস নেবেন, আমাদের হৃদয় কেমন হবে? স্ত্রীর হৃদয় সহ্য করতে হবে, সব কিছু সহ্য করতে হবে। তখন তার দ্বিতীয় স্ত্রী হিসেবে সত্যভামা অবতার নিয়ে এসেছিলেন। এক্ষেত্রে আমি উইকিপিডিয়াতে সার্চ করেছিলাম, আমি দেখেছি যে হ্যাঁ, ভগবানের 2 পত্নীর উল্লেখ আছে, তার সন্তানের উল্লেখ আছে, তার মাতা সুমতির কথা উল্লেখ আছে, কিন্তু যদি শ্রীমদ্ ভাগবতম দেখি আমি, সেখানে এগুলোর উল্লেখ নেই। কোথাও কোথাও থাকতে পারে। এবার সবার যেটা প্রশ্ন থাকে, সেই প্রশ্নটাই করি আমি। সেটা হচ্ছে যে আমরা যখন কল্কি অবতারের কথা বলি, তখন কিন্তু আর একটা বিষয় আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে 7 চিরঞ্জীবীর কথা, যে তারাও নাকি কল্কিকে সাহায্য করতে ফিরে আসবে। এটা কতটা সত্যি, এবং যেহেতু ঘটেনি, কতটা সত্যি আমার বলাটা ভুল, বাট ভাগবতে এই বিষয় কি লেখা আছে এবং কি কি হবে সেই সময়? দেখো, যেমন কল্কি অবতারের কথা বললাম, শাস্ত্রে রয়েছে, যেমন জয়দেব গোস্বামীর লেখা 10 অবতার স্তোত্রমে রয়েছে, ভাগবতের বিভিন্ন স্কন্দের বিভিন্ন অধ্যায় রয়েছে, তারপরে অক্রুরের প্রার্থনায় রয়েছে কল্কি অবতারের কথা। এগুলো কিন্তু শাস্ত্রীয় রেফারেন্স। ঠিক সেরকম চিরঞ্জীবীকে আগে আমাদের জানতে হবে। চিরঞ্জীবী মানে যারা চিরভাবে জীবিত বা চিরজীবিত, যাদের আয়ু ক্ষয় হয়নি, যারা কলিযুগের শেষ অবধি থাকবে। হয়তো সত্যযুগে যখন শুরু হবে, সত্যযুগেও তারা থাকবে। যেমন বিভীষণ, হনুমানজি, অশ্বত্থামা, এদের কথা, পরশুরাম। হ্যাঁ, যখন ভগবান কল্কি অবতার হয়ে আসবেন, তখন তারাও কিন্তু ভগবানের সাথে থাকবেন, ভগবানের বিভিন্ন কার্যে যুক্ত হওয়ার জন্য। ভগবান যখন অবতার হয়ে আসেন, ভগবানের পার্ষদরাও কিন্তু তার সাথে আসেন। মহাপ্রভু যখন এলেন, তার আগেই পার্ষদদের অবতার হয়ে গেছিল, তারা আবির্ভূত হয়ে গেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন এলেন, তার আগে তার মাতা পিতা বিভিন্ন যারা আছেন, তারা কিন্তু আগেই ধরাধামে এসে পড়েছিলেন। আর চিরঞ্জীবীদের সহায়তাও অবশ্যই কল্কি অবতারের সাথে থাকবে। তার থেকেও বড় একটা তথ্য হলো, যেমন প্রত্যেকটা ঘটনা একজন করে লেখেন, মহাকাব্য লেখেন, মহাভারত লিখে গেছেন একজন, তারপর রামায়ণ লিখে গেছেন একজন। দেখো, শ্রীরামচন্দ্রের জন্মের কিন্তু বহু আগে রামায়ণ লেখা হয়ে গেছে। আর যদি আমরা বলি যে কল্কি অবতার আসেনি, আমি দেখিনি, কি করে কল্কি অবতার সম্বন্ধে বলছি? রামচন্দ্র কিন্তু এসছিলেন, তার বহু আগে কিন্তু রামায়ণ রচনা হয়ে গেছে। কল্কি অবতারও কিন্তু আসবেন, আর সেই সময় চিরঞ্জীবীরাও থাকবেন, এবং সেই ঘটনা কে লিখবেন? অশ্বত্থামার উপর দায়িত্ব দেওয়া আছে। যেমন বেদব্যাস, যেমন বাল্মীকি মুনি, সেই ঘটনাগুলো বিস্তারিত বিবরণ লিখবেন অশ্বত্থামা। যে চিরঞ্জীবীদের ভূমিকা ভীষণভাবে থাকবে, ভীষণভাবে ভগবানের সাথে। আচ্ছা,
আমরা কল্কি সম্বন্ধে জানলাম, আবার এই দিকে আসবো, বাট এবার ওই সিনেমার মতো একটু করি, যে হিরোর সম্পর্কে তো জানলাম, এবার একটু ভিলেনের সম্পর্কেও জেনে নিই। কলি, কলি সম্পর্কে তুমি জাস্ট রাজা পরীক্ষিতের সময় একটু বললে যে কলিযুগ, বাট এই কলিটাকে, কলি আমাদের মধ্যেই নিবাস করে। আচ্ছা, তোমাকে যে শাস্ত্র রেফারেন্সটা দিলাম, যে এই 4 জায়গার সঙ্গে যুক্ত বা অনৈতিকভাবে উপার্জিত অর্থ, যার মধ্যে আমাদের কোনো পরিশ্রম নেই বা হিংসা বিদ্বেষ, যখন আমাদের মধ্যে প্রবেশ করবে তখন আমরাই হয়ে যাব কলি। আজকে ধরো একটা ঘরের মধ্যে 3 জন বসে আছে, 3 জনই অধার্মিক, 3 জনই ভাবছে কী করে একে অপরের ক্ষতি সাধন করা যায়, কী করে অধর্ম করা যায়। তারা কিন্তু 3 জনই বলবো কলি। কলি কোনো আলাদাভাবে রাক্ষস নয়, কলি আমাদের মধ্যেই বিরাজমান, আমাদের চিত্তে, আমাদের মনে, আমাদের মস্তিষ্কে বিরাজ করবে। আর এটা কখন বেশি প্রভাব বিস্তার করবে বলো তো? দেখো, যখন করোনা হলো তখন কী হয়েছিল? আমরা মাস্ক ইউজ করতাম, স্যানিটাইজ ইউজ করতাম যাতে করোনা না হয়, কারণ করোনাকে আমি তখন হারাতে পারছি না, ভ্যাকসিনও আবিষ্কার হয়নি, আমাকে নিজেকে সেফ রাখতে হবে। ঠিক সেই রকম কলিযুগ থেকে বা কলির থেকে নিজেকে রক্ষা করার জন্য, যে কলি যেন আমার উপর হাবি না হয়, তার জন্য হরিনাম করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, এটাই স্যানিটাইজার। যদি কলিযুগ করোনা ভাইরাস হয়, আমাদের স্যানিটাইজার কিন্তু হরিনাম। আর কলি বললাম যে অহংকার ভাব। দেখো, ভগবান শ্রীকৃষ্ণ সর্বত্র বলেছেন যে তিনি ভক্তদের দোষ দেখেন না। জগন্নাথের কান দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায় না। কেন? কারণ ভগবান যখন ভক্তকে কৃপা করেন তখন তিনি ভক্তের কোনো দোষ দর্শন করেন না। জগন্নাথ যখন ভক্তকে কৃপা করেন তখন কিন্তু ভক্তদের দোষ তিনি দর্শন করেন না। একদিন এরকমভাবেই জগন্নাথ কোনো একজন ভক্তকে কৃপা করতে যাচ্ছেন, তো সুভদ্রা বলছেন যে তুমি যেও না, ও এখনও কামী, এখনও ক্রোধী, এখনও লোভী, ওর এখনও মোহ কাটেনি, তুমি শুদ্ধ মানুষকে কৃপা করবে। ভগবান চলছেন, হঠাৎ করেই সুভদ্রা দেখছে ভগবানের কান দেখা যাচ্ছে না। সুভদ্রা বুঝতে পেরেছেন, তিনি বলরামকে বলছেন, দেখো কত চতুর, ভক্তদের দোষ শুনবেন না বলে কানটাই ঢেকে নিয়েছেন। কিন্তু একমাত্র একটা দোষ যেটা আমাদের মধ্যে থাকলে ভগবান কোনোদিনও আমাদেরকে কৃপা করবেন না, তা হলো মাৎসর্য, যে অহংকার, আমি, আমার। এটা কখন আসে? কলিযুগ যখন আমাদের ওপর প্রভাব বিস্তার করবে, দেখবে তখনই মনে হবে আমার টাকা, আমার সম্পদ, বা এই যে এটা করেছি এটা আমার, আমি করতেই পারি। এটাও কিন্তু একটা বড় ভুল, আমি করতেই পারি এটা। এখন অনেকেই অনেক রকম ভুল করবে, বাড়ি এসে যদি তাকে বলা হয় তুমি এটা কেন করেছো, সে বলবে আমি করতেই পারি, আমার ব্যাপার। এই যে আমি বা অহম, এটাকেই কিন্তু বলা হয় মাৎসর্য। আমি নামক রাক্ষসটাকে কিন্তু কল্কি অবতার বধ করতে আসবেন। কারণ আমি একটু আগে বললাম যে ভগবান কামীকেও ক্ষমা করে দেন, ক্রোধীকেও ক্ষমা করে দেন, আপন করে নেন, লোভীকেও ক্ষমা করে দেন। এরকম কিন্তু শাস্ত্রে দেখা গেছে, ভক্ত চরিত্রে দেখা গেছে, বা যার মোহ থাকে বা যার মধ্যে মদ থাকে। কিন্তু একমাত্র মাৎসর্যের ক্ষমা কিন্তু ভগবান করেন না। আর কলিযুগ যত বৃদ্ধি পাবে, মানুষের মধ্যে মাৎসর্যটাই কিন্তু বৃদ্ধি পাবে, দৈন্য ভাব হারিয়ে যাবে। তখন সে নিজেকেই নিজে শ্রেষ্ঠ বলে ভাববে। আর এই সত্তা, এই যে আমি, এই অহংকারের যে সত্তা, এইটাকে ধ্বংস করতেই কিন্তু কল্কি অবতার আবির্ভূত হবেন। কিন্তু দিদি, তুমি এই কথাটা বললে, তার কাউন্টারে আমি একটা কথা বলি, সেটার উত্তরও আশা করছি তোমার কাছে থাকবে। বাট তাও, যে এই যে আমরা দেখি যে মানুষ ভজন কীর্তন হরিনাম করছে, কিন্তু আমরা তাদেরকে যখন দেখতে পাই যে তারাই তো কষ্টে আছে, মানে যারা ভজন কীর্তন করছে তারাই আলটিমেটলি কষ্টে আছে, এটাই আমরা দেখতে পাই। হ্যাঁ, এটা সত্যি, আমিও দেখতে পাই। এটা তোমার কাছে কি উত্তর? এটা আমিও দেখতে পাই। এমনকি ভক্তরাও এসে বলে, দেখো এর কারণ আছে, তুমি কীরকম বৃষ্টি চাও? সব সময় বৃষ্টি হচ্ছে, থামছে না, নাকি একবারে হয়ে গেল অনেকটা বৃষ্টি? কোনটা ভালো লাগবে? আমার ক্ষেত্রে আমার চয়েসটা হচ্ছে একবারে বৃষ্টি হয়ে যাক, তারপর কাজ করবো আছে, ওই দিক দিয়ে বলছি। এটা সবার ক্ষেত্রে, কেউ চায় না যে বারবার করে আমি সারাক্ষণ বৃষ্টি হবে আর আমি বসে থাকবো। সেই প্রেমিক প্রেমিকা যেমন রোম্যান্টিক ফিল করে, ওটাও সাময়িক,
বৃষ্টি হবে, আমি তুমি থাকবো, কিন্তু ওটা আমাদের সবসময় চলবে না। কেন বলছি কথাটা? আমাদের প্রারব্ধ থাকে। প্রারব্ধ কি? দেখো, আমাদের পূর্বে বহু জন্ম হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতায় বলছেন। এবার অনেকে বলবে পুনর্জন্ম হয়, তার প্রমাণ কি? প্লিজ শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমার আমার বহু জন্ম হয়েছে। অর্জুনকে বলছেন 4th অধ্যায়, বহু জন্ম হয়েছে, তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে। কিংবা আত্মার মৃত্যু হয় না, দেহের নাশ হয়। তো যখন আমাদের দেহ থাকবে, আমাদের মন থাকবে, আমাদের ক্রিয়া থাকবে, আমাদের কর্ম থাকবে, সেই কর্মগুলো তো সঞ্চয় হবে, ভালো খারাপ সব রকম কর্মই সঞ্চয় হবে। তো সেইটাকেই কিন্তু বলা হয় প্রারব্ধ। আজকে আমি এই দেহে আছি, এই পরিচয়ে আছি, কিন্তু পূর্বে আমি অন্য কোনো নামে, অন্য কোনো পিতামাতার গৃহে ছিলাম, সেখানেও বিভিন্ন কর্ম করেছি। আর সত্য যুগে না মানুষের আয়ু বললাম অনেক বেশি থাকতো, কিন্তু কলিতে মানুষের আয়ু নেই। আজকে ধরো মৃত্যুর আগে কেউ খুব খারাপ একটা কর্ম করলো, তার মৃত্যু হয়ে গেল, তার মানে কি হবে? তার মৃত্যু হয়ে গেল মানে তার ক্ষমা হয়ে গেল? প্রকৃতি ক্ষমা করে দিল না। যখন তার জন্ম হবে প্রকৃতি ঠিক খুঁজে বার করবে, তার কাছে সেই ফলটা ঠিক চলে আসবে সেই জন্মে। তো আমরা যে কত লক্ষ কোটি জন্মের কর্মফল বহন করছি আমরা কিন্তু জানি না, আর আমরা ভুগছি। আর আমাদের মনে হচ্ছে আমরা কোনো খারাপ কর্ম করছি না, তাও ভুগছি। অনেকে দেখো নিজের মার থেকে কষ্ট পাচ্ছে, নিজের বাবার থেকে কষ্ট পাচ্ছে, অনেক সময়, সব সময় না, খুব রেয়ার হলেও কিন্তু পাচ্ছে। বা সংসারে তাদের সুখ নেই, তারা একে অপরকে দোষারোপ করছে। কিন্তু যদি তাদের জন্মকুষ্ঠি দেখা যায়, তাদের প্রারব্ধ বিচার করা যায়, তখন কিন্তু আমরা দেখতে পাবো কোনো না কোনো ফল তাদের ছিল। সেই গ্রহগুলো কিন্তু সমস্যা দিচ্ছে, আর এই প্রারব্ধটাই কিন্তু আমাদের ক্ষয় করতে হয়। তাই ভগবান কি করেন, যে আমাদের এই প্রারব্ধ ক্ষয় করতে আমাদের হতে পারে 1000 জন্ম লেগে যেতে পারে, বারবার জন্ম হবে, বারবার মৃত্যু হবে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। বারবার শুধু জন্ম মৃত্যু আর কর্মফল ভোগ, নতুন করে কর্ম করা, নতুন কর্ম সঞ্চয় হচ্ছে, আবার আরও ভুগবো। আমরা কিভাবে যে জন্ম মৃত্যুর ফাঁদে পড়ে যাই আমরা নিজেরাও বুঝতে পারি না। ধরো আজকে কেউ একটা কর্ম করলো, সেই কর্মটা করার ফলে তার এমনই ফল সঞ্চয় হলো তাকে 7 জন্ম ভুগতে হবে। ধরো কেউ একটা ব্যক্তির কারণে 7টি মানুষের জীবনের ক্ষতি হয়ে গেল একটা মুহূর্তের মধ্যে, তাকে কিন্তু 7বার জন্ম নিয়ে ভুগতে হবে। কিন্তু ধরো এরকমও শাস্ত্রে আছে যে কেউ যদি কারো সংসার ভেঙে দেয়, আজকে হয় না যাই ওর সংসারটা ভেঙে দিই, কোনো ব্যক্তি ঢুকে সংসার ভেঙে দিল, সেই ব্যক্তির 7 জন্ম সংসার হবে না, 7 জন্ম সে সংসারে সুখ পাবে না, এমনকি সংসার পাওয়ার জন্য কষ্ট পাবে, কিছু পাবে না। তো আমাদের একটা দিনে বা একটা মুহূর্তে করা একটা কর্ম আমাদের 10টা জন্ম স্থির করে ফেলতে পারে। তাহলে ভাবো যাদের আজকে 42 বছর বয়স হয়ে গেছে বা 50 বছর বয়স হয়ে গেছে, তারা এতদিনও হরিনাম করেনি, সংকীর্তন করেনি, ভগবানকে ডাকেনি। আমি কেন বলছি পরে আসছি, তাদের কতগুলো জন্ম স্থির হয়ে গেছে। এবার ভগবান কি করেন, ধরো যে হরিনাম করছে, হরিভজন করছে, তার পূর্বের বহু প্রারব্ধ জমা তাকে ভুগতে হবে, তাকে প্রচুর কষ্ট পেতে হবে, এবং সেই কষ্টের জন্য হয়তো অলরেডি তার 10-12টা জন্ম এখনই স্থির হয়ে আছে। তো ভগবান কি করেন, বলে চিত্রগুপ্ত একটু এদিকে এসো তো, ও আমার ভক্ত, এখন আর অপরাধ করবে না, ওকে ক্ষমা করো, ওর যে প্রারব্ধটা আছে ওকে এক জীবনে ক্ষয় করিয়ে দাও, এক জীবনে ক্ষয় করে দাও, যেন ওকে আর 12-13টা জন্ম নিতে না হয়। কারণ ও হরিভজন করছে অপরাধ শূন্য হয়ে, নতুন কোনো খারাপ কর্ম তো করছে না, নতুন কর্ম জমা হচ্ছে না যে ওর কর্মফল খারাপ হবে আবার জন্ম হবে ভোগার জন্য। তো যে পূর্বের কর্মগুলো আছে, চিত্রগুপ্ত তুমি এই জীবনে ওকে পাঠিয়ে দাও। ভগবান কিন্তু আমাদের কর্মফল ক্ষমা করেন না। অনেকে ভাবে না যে ভগবানের চরণে গেলেই আমার পাপ ক্ষমা হয়ে যাবে, ভুগতে হবে। তার একটা উদাহরণ আমি দেবো, একটু পরে দেব। তখন সেই ভক্তের জীবনে আসে প্রবল কষ্ট, ধীরে ধীরে বৃষ্টি হওয়া, মাথায় আঘাতটা কম লাগে, হালকা হালকা বৃষ্টি, আর মুষলধারে বৃষ্টি, দাঁড়াও গিয়ে। তা ভক্তের জীবনে প্রচুর কষ্ট আসে, প্রচুর অবক্ষয় আসে, সব হারিয়ে ফেলে। তার মধ্যেও কিন্তু ভক্তের মুখে হাসি থাকে, কারণ পরমাত্মা রূপে যখন ভগবান আমাদের হৃদয়ে বিরাজ করেন, তখন তিনি বলে দেন যা হচ্ছে তোর ভালোর জন্য হচ্ছে, তুই ভুগে নে, তুই আমার কাছে ফিরে আয়। এই জীবনে আমাদের কর্মের হিসাব দিতে হবে, পরজীবনে দিতে হবে, মর্ত্যলোকে থাকবো, সেখানে আমাদের পাপ পুণ্যের ফল ভুগতে হবে। এমনকি যদি আমরা পুণ্য করি স্বর্গলোকে যাব,
ভগবত ধাম কিন্তু যাব না। যে এই জীবনে কেউ হরিভজন করছে না কিন্তু ভীষণ ভালো কর্ম করছে, তার কি মুক্তি হবে না? সে তো খুব ভালো মানুষ, হ্যাঁ, সে স্বর্গলোকে যাবে, ভগবত ধাম যাবে না। সে স্বর্গলোকে যাবে, সেখানে আয়ু অনেক বেশি। আমাদের মতো এখানে 60 বছর 70 বছর আয়ু নয়, সেখানে হয়তো সে লক্ষ বছর সে ওখানে থাকলো, কিন্তু ওটা আমাদের নিজেদের বাড়ি নয়, আমাদেরকে পাঠিয়ে দেবে। পুণ্য শেষ হবে, বাড়ি যাও। ভগবানও বলেছেন কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতায় যে পুণ্য যখন ক্ষয় হবে দেবলোক থেকেও ফেরত আসতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলে দিয়েছেন। এমনকি যখন আমাদের পাপের ফল আমাদের ভুগে শেষ হয়ে যাবে, শ্রীমদ্ ভাগবত গীতার 5ম স্কন্ধে নরক নিয়ে বর্ণনা আছে, 28টা নরকের বর্ণনা আছে শেষে, 5ম স্কন্ধের শেষে। সবাই পড়ে দেখতে পারে, শাস্ত্র কখনো মিথ্যে নয়। তো সেখান থেকেও আমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, যাও তোমার পানিশমেন্ট আজকে শেষ হয়েছে। তখন আমাদেরকে মর্তলোকে আসতে হবে বা কোথাও যেতে হবে। আমরা বাড়ি ফিরতে পারছি না আলটিমেটলি। বাড়ি যাব কখন? নিত্যধাম, ভগবানের ধাম। ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় বারবার বলছেন, আমার ধাম ফেরো, আমার ধাম ফেরো। ভগবান নিজের ভক্তদের পাঠাচ্ছেন প্রচার করার জন্য। চরম সীমায় ভগবান আসছেন, কিন্তু তার আগে কিন্তু তার অগণিত ভক্তরা বৈকুণ্ঠ থেকে আসছে, গোলকধাম থেকে আসছে প্রচার করার জন্য। যাও, দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম প্রচার করে এসো। আমার যে সন্তানরা আছে তাদেরকে আমার কাছে ফিরিয়ে দাও, ওরা ভুলে গেছে। এই যে প্রারব্ধগুলো জমা হয়, তখন ভগবান কি করেন? ভক্তের জীবনে এক জীবনে ভুগিয়ে দেন। তো ভক্ত প্রবলভাবে কষ্ট পায়, তার জীবনে প্রচুর রোগ, প্রচুর যন্ত্রণা, তাও দেখবে সে হরিনাম করছে। যত আমরা হরিভজন করি, একাদশী করি, যত আমরা ভক্ত সঙ্গ করি, আমাদের প্রারব্ধগুলো ক্ষয় হয়ে যায় তীব্র ভোগার মাধ্যমে। আমাদের নতুন করে জন্ম হয় না। সেই জন্যই কিন্তু ভক্তদের জীবনে কষ্ট থাকে। এই কথাটা আমিও শুনেছি যে ও তো এত হরিভক্তি করে, তবে ওর এটা কেন হলো? ওর সন্তান অল্প বয়সে চলে গেল, ওর স্বামী ওকে ছেড়ে চলে গেল। হতেই তো পারে তার হতে পারে না, এটা সত্যি তার পূর্বের কোনো কর্মফলের কারণেই কিন্তু তার জীবনে ঘটনাগুলো ঘটছে। আমরা দেখতে পাচ্ছি না মায়ার দৃষ্টিতে। প্রকৃতির কাছে সব ডেটা থাকে, টাইম টু টাইম আমরা ভুগি। চিঠি অলরেডি লেখা হয়ে গেছে আমাদের, পোস্টম্যান শুধু আসবে দিতে চিঠি, তোমার এই সময়ে তোমাকে এটা ভুগতে হবে। তাই আমাদের প্রারব্ধগুলোই আমরা ভুগি। এবার তুমি দেখো, এই যে কিছুদিন আগে জ্বর হলো ভগবানের, তাই না? 15 দিন ভগবান অসুস্থ, ভগবান অন্ন গ্রহণ করছেন না, ভগবানকে কাড়া দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে। তো এই নিয়ে কত খিল্লি যে তোদের ভগবানের জ্বর হয়, তোদের ভগবান অনন্ত অসীম, এত ক্ষমতা, যার ভ্রুকুটিতে সংহার হচ্ছে, সৃষ্টি হচ্ছে, ভগবান জ্বর হয়ে পড়ে আছেন। এরও কিন্তু কারণ আছে একটা। ভগবান এত ভক্ত বৎসল। জগন্নাথপুরীতে ভগবানের একজন ভক্ত ছিলেন, ভক্ত মাধব দাস। মাধব দাসের জীবনী যারা পড়বে তারা অবশ্যই জানে। তো মাধব দাস সারা জীবন ভগবানের সেবা করেছে, একটা মুহূর্ত ভগবানকে ভুলে নেই। তো মাধব এক সময় প্রচণ্ড অসুস্থ হলেন, তার কর্মফলের কারণেই। তার পূর্বের কোনো কর্মফল সঞ্চিত ছিল। তো 15 দিন তার ভোগ সম্পন্ন ছিল, সেটাই আজকে বলবো। যখন মাধব বিছানায় শয্যাশায়ী, বিছানায় মলমূত্র ত্যাগ করছে, তার উঠে খাওয়ারও সামর্থ্য নেই, সে ভগবানকে দর্শন করবে কি? সে শুয়ে শুয়ে ভগবানকে ডাকছে, ভগবান আমাকে সুস্থ করে দাও, ভগবান আমাকে সুস্থ করে দাও। তো ভগবান সত্যি সত্যি বালকরূপে এলেন তার কুটিরে। আর ভগবান যখন আসেন না, আমরা বুঝতে পেরে যাই। মানে আমার চোখে দর্শন এখন আমি পাইনি, অধমা আমি বলছি না, যারা শুদ্ধ ভক্ত তারা তো অনেকেই ভগবানের দর্শন পেয়েছেন। তো তাদের কাছে যখন ভগবান আসেন, তারা বুঝতে পারেন যে ইনি ভগবান, যতই সে বেশধারী হয়ে আসুক। তখন মাধব দেখছেন যে ঘরে এত সুগন্ধ ভরিয়ে মানে একদম তার ঘর একদম ভরে গেছে। তিনি বুঝতে পেরেছেন এটা ভগবান। ভগবান এসে তার মলমূত্রের যে পোশাক সেগুলো পরিষ্কার করছেন নিজ হস্তে, তার জন্য রান্না করছেন, তাকে খাইয়ে দিচ্ছেন, তার সেবা করছেন। তো মাধব সব বুঝতে পারছেন, কিন্তু দিনের পর দিন তিনি এত অসুস্থ, তিনি কখনো কখনো বারণও করতে পারছেন না, তার জ্ঞান নেই, তিনি শুয়ে আছেন। আমরা সবসময় শুনি বা আমাদের শাস্ত্র বলে যে ভগবান ভীষণ ভক্তবৎসল। তো একদিন মাধব খুব ক্রুদ্ধ হয়ে বলছেন যে আমার সেবা করার কথা, জীব মাত্রই কৃষ্ণের নিত্য দাস। আমাদের পরিচয় কি? আমাদের এই জীবনে একটা পরিচয় আছে, তার আগের জীবনে একটা পরিচয় আছে। পরিচয় তো পরিবর্তনশীল, এটা তো নিত্য নয়। নিত্য সম্পর্ক একমাত্র ভগবানের সাথে, আত্মার সাথে পরমাত্মার। ভগবানের সাথে আমাদের জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমার সেবা করার কথা, তুমি কেন আমার সেবা করছো? ভগবান বলেন তুমি এতদিন আমার সেবা করেছো, আজ তুমি অসুস্থ, আমার তো তোমাকে দর্শন করতে ইচ্ছে হয়, তাই আমি এসছি। তো মাধব বলছে আমাকে সুস্থ করে দাও। ভগবান বলছেন আমি এটা করতে পারবো না। মাধব বলছেন কেন তুমি করতে পারবে না? আমি তো জানি,
আমি তো বিভিন্ন শাস্ত্রেও পড়েছি যে তুমি সর্বশক্তিমান, তুমি সব পারো। তুমি গোবর্ধন পর্বত আঙ্গুলে নিয়ে দাঁড়িয়ে থাকো 7 দিন, কনিষ্ঠ আঙ্গুলে নিয়ে, তাও 7 বছর বয়স। তুমি কী না করেছো বলো, তোমার লীলা আমরা পড়েছি, তুমি আমাকে সুস্থ করে দাও। তখন ভগবান বলছেন, মাধব আমার হাতে এটা নেই, তুমি মর্তলোকে আছো। মর্তলোকে থেকে এমনকি স্বর্গলোক, মর্তলোক, নরক সর্বত্র জীব কর্মফল ভুগছে। একমাত্র কর্মফল মুক্ত হয়ে ভগবানের ধামে থাকা যায়, আর কোথাও থাকা যায় না। সেখানে জন্ম মৃত্যু জরাব্যাধি নেই। কিন্তু এটা তোমার পূর্বের কর্মফল, আর 15 দিন আছে, তুমি ভুগে নাও। না হলে যদি আমি আজ তোমাকে সুস্থ করে দিই, তোমার এই বিষম অসুস্থতা থেকে তুমি সাময়িক সুস্থ হবে, হয় তোমার আবার এই অসুখ ফিরে আসবে আরও বিষমভাবে, আরও সুদ সমেত। যত দিন যায় কর্মে সুদ বাড়ে, টাকার সুদ বাড়ে না, কর্মের সুদও বাড়ে। যত দেরিতে ভোগ হয় তত সুদে আসলে বৃদ্ধি হয়। তো তুমি ভুগে নাও, আর 15টা দিন আছে। মাধব বলছেন, না, তুমি আমাকে সুস্থ করে দাও, না হলে এই কুটির থেকে তুমি চলে যাও। তুমি আমার সেবা করো না, তুমি নিজ হস্তে মলমূত্র পরিষ্কার করছো, আমার চোখে সহ্য হচ্ছে না। আমি সুস্থ হই, আমাকে আমার জায়গা ছেড়ে দাও তুমি। ভগবান বলছেন, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। মাধব বলছেন, তুমি তাহলে আমাকে সুস্থ করে দেবে? বলছে, দেখো, তোমাকে যদি আমি সুস্থ করে দিই, তোমাকে আবার জন্ম নিতে হবে, তার চেয়ে বরং আমি যেটা করব তুমি মেনে নাও। মাধব বলছেন, ঠিক আছে প্রভু, আপনি কি করবেন বলুন। বলছে, এখানে করব না, আমি মন্দিরে যাব। মন্দিরে ভগবান চলে গেলেন। তো মাধব কিছুক্ষণ পরে সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে যাওয়ার পরে তার শরীরে কোনো অসুখ নেই, তার মনে হচ্ছে আমি এখন দৌড়ে বেড়াবো। তার যে বয়স হয়েছে তার সেইটুকুও অনুভব নেই, এত সুস্থতা, এত শক্তি তার মধ্যে। তিনি স্নান করলেন, খুব আনন্দ সহকারে ভগবানের মন্দিরে গেলেন। যাওয়ার পরে তিনি দেখছেন বাইরে দাঁড়িয়ে সবাই ক্রন্দন করছে, পুরোহিতেরা ক্রন্দন করছে। তখন মাধব বলছেন, একটু আগেও তো ভগবান আমার গৃহে ছিলেন, এটা তো মাধব বলতে পারবে না, ভক্ত গোপন রাখে ভগবানকে। কিন্তু ভগবান ঠিক ধরিয়ে দেন, ভক্তকে সর্বসমক্ষে নিয়ে আসেনি। তখন মাধব বলছেন, কি হয়েছে? বলছে, আর বলো না, ভগবান অসুস্থ। কারণ ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন, ভক্তিয়া মাম অভিজানাতি, আমার ভক্তকে বলে আমাকে জানে। ভগবানের কী হয় ভক্তই জানতে পারে। কিন্তু আর তারা যারা পুজো করছে সেই মন্দিরে, ভগবান কিন্তু নিত্য তাদের সাথে যোগাযোগ রাখছে। তাই সেই সময় মাধব বুঝতে পারলেন, হৃদয় থেকে পরমাত্মারূপে ভগবান মাধবকে বুঝিয়ে দিলেন যে, মাধব, তোমার অসুখ আমি নিয়ে নিলাম, প্রারব্ধকে ভুগেই ক্ষয় করতে হয়। আমি পারতাম না তোমাকে সুস্থ করতে, তোমাকে আবার ভুগতে হতো, আরেকটা জন্ম নিতে হতো, তোমাকে আমার সাথে ভগবত ধাম ফিরতে হবে, আমার ধাম ফিরতে হবে, তুমি আমার পার্শ্বদ হয়ে থাকবে, তুমি কেন এখানে জন্ম মৃত্যুর মধ্যে থাকবে? ভগবান তার নিজের অসুখটা নিজের শরীরে ধারণ করে ভগবান আজও 15 দিন অসুস্থ থাকেন। তাহলে প্রারব্ধ আমাদের ক্ষয় করতেই হবে। সেই জন্য ভগবান কি করেন, ভক্তের জীবনে কষ্ট প্রদান করে দেন, যেন সেইগুলো সব ক্ষয় হয়ে যায়। দেখো, যখন আমরা ভ্যাকসিন দিই তখন কি হয়, জ্বর আসে না, তারপরে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক সেরকম যত হরিনাম করি, যত হরিভজন করি, যত ভগবানের নাম করি, কীর্তন করি, আমাদের জমে থাকা কর্মফলেই আমাদের কাছে আসে। কর্মফল নতুন করে আর তৈরিও হয় না। আমরা কর্মবন্ধন মুক্ত হয়ে যাই, আমরা ভগবানের ধাম ফিরতে পারি, যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই। যার বর্ণনা শ্রীমদ্ ভাগবতে আছে, যার বর্ণনা বিভিন্ন মুনি ঋষিরা করে দিয়ে গেছেন, যার বর্ণনা গীতায় ভগবান নিজে বলেছেন। আমাদের নিজেদের বাড়ি পরের জায়গায় পড়ে আছি। মা বাবা কোনোদিনও চায় যে আমাদের সন্তান অন্য বাড়িতে পড়ে থাকবে, কষ্ট পাবে? ভগবানও চান আমরা তার কাছে ফিরে যাই, নিজে আসেন বা তার ভক্তদের প্রেরণ করেন। তাই এই প্রারব্ধগুলো আমাদের, এগুলো ভোগ শেষ হলেই, দেখো, ঋণ শোধ না হওয়া পর্যন্ত আমাদের মুক্তি নেই। কর্ম একটা ঋণ। ঠিক আমরা যখন আসব, যতক্ষণ না আমাদের ঋণ শোধ হবে, আর ভগবদ্ধাম শুদ্ধ স্থান, ভগবান শ্রীকৃষ্ণ শুদ্ধ, তাকে পেতে গেলে কিন্তু আমাদের কর্মবন্ধন মুক্ত হতেই হবে, শুদ্ধ হতেই হবে। ধীরে ধীরে হবে, কিন্তু হবে। তাই ভক্তরা বেশি পরিমাণে কষ্ট জীবনে পায়, এটা ভগবানের কৃপা। খুব সুন্দর বললেই মানে বিষয়টা, ভগবান কতটা ভক্তবৎসল। দেখো, করোনার সময় কি হয়েছিল, মা বাবা পড়ে আছে উঠোনে, সন্তান যাচ্ছে না, বা খুব কাছের মানুষ হসপিটালাইজড, করোনা হয়েছে, আমি যাব না, আমার হয়ে যাবে, কেউ যায়নি। কিন্তু ভগবান দেখো, আর তার ভক্তের অসুস্থতা নিজের শরীরে নিয়ে 15টা দিন, ভগবানের নিত্য শরীর, নিত্য অসুখ থাকবে, কিন্তু 15 দিন ধরে তার নিজের ভক্তের অসুস্থতা তিনি নিজে বহন করে নিয়ে নিজে কষ্ট পেয়েছেন।
এবার আমরা একটু আবার কল্কির দিকে আসি। আমরা 7জন চিরঞ্জীবীর কথা শুনলাম, তারা তো কল্কির বলতে গেলে সেনা, কিন্তু আর কোনো সেনা কি রয়েছে, মানে থাকবে? শ্রীমদ্ ভাগবতে দেখো সেরকম কোনো উল্লেখ নেই, শুধুমাত্র তার ঘোড়ার উল্লেখ আছে, আচ্ছা, তার হাতের একটা তরবারির উল্লেখ আছে। এগুলো ভগবানের শক্তির বিস্তার, এর উল্লেখই আছে। আর চিরঞ্জীবীর কথা ভাগবতে আছে সেটা নয়, কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে এর বাইরে। কল্কি আর কলির যুদ্ধের কি কোনো বর্ণনা আছে? হ্যাঁ, সেরকম যদি বলো যে কল্কি অবতার নিয়েই, ভগবান কল্কি অবতার নিয়েই কিন্তু যুদ্ধই করবেন। আচ্ছা, যে সমগ্র যে কলিযুগে প্রভাবে আসা মানুষ যারা অধর্ম করছে, অনাচার করছে, তাদেরকে বিনাশ করবেন শুরু থেকেই। আর এই যুদ্ধটা রাম রাবণের যুদ্ধের মতো এত সহজ হবে না, বা কংসকে বধ করার মতো এত সহজ হবে না। ভগবান শ্রীকৃষ্ণ কংসর কাছে গেলেন, গিয়ে বুকে দুটো ঘুষি মারলেন, আর কংস একদম এত সহজ হবে না। ভগবানকে অনেক দিন ধরেই করতে হবে হয়তো। দেখো, ভগবান আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান, বা অনেকে বলে যে তাহলে তো ভগবান হৃদয়ে যখন বিরাজমান, তাহলে ভগবানের আসার কি দরকার? ভগবান এত অনাচার হচ্ছে, ভগবান আসছেনই না কেন? এখন আসুক। কিন্তু সেই সময়ের পরিস্থিতি বিষম হয়ে যাবে, হয়তো মানুষ মানুষকে বধ করছে, মানুষ মানুষকে ভক্ষণ করছে। ভাবতে পারছো কলির শেষে কি হতে পারে? কিছু ঠিক থাকবে না। সে সময় প্রত্যেকটা মানুষ রাক্ষস, গঙ্গার জল শুকিয়ে যাবে, হ্যাঁ, সবকিছু মানুষ মানুষকে মারবে, হিংসে। আর শুধু মনে হয় বলা আছে বেনারসের ওই জায়গাটাই একটু ঠিক থাকবে বা সামথিং, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে ভগবানের শরীরের যে সুবাস, যে গন্ধ, যেটা বললাম, যেমন ভগবান শ্রীকৃষ্ণের শরীর থেকে গ্রীষ্মকালে বেরোয় চন্দনের গন্ধ, বর্ষাকালে কস্তুরীর, এরকম। তো সেই সুবাসে যে পুণ্যাত্মা থাকবে, যে শুদ্ধ আত্মা থাকবে, তারা মূর্ছিত যাবে বা তারা ভাবাবেশ হয়ে চলে যাবে। আর বাকি যারা থাকবে, যারা অধর্ম করবে, তাদের ভগবান বধ করবেন, নিজ হাতে বধ করবেন। প্রত্যেকে ধ্বংস হবে। দেখো, ভগবান কিন্তু নিজের বংশকেও ছাড়েননি। মহাভারতে আমরা কি দেখতে পাই? নিজের পুত্র সাধুচরণে অপরাধ করেছিলেন, যে গর্ভবতী হয়ে গেলেন। তিনি গিয়ে বললেন যে এ গর্ভবতী, তুমি এখন বলো তোমরা যে পুত্র হবে না কন্যা হবে। ভগবান কিন্তু দেখলেন যে আমার সন্তানরাই অপরাধ করেছে, ভগবান তাদেরও বিনাশ করে দিয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখেছেন। তাহলে সেই সময় ভগবান অধার্মিকদের কীভাবে বধ করবে? আর ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় তো বলেই দিয়েছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান নিজে হস্তে প্রত্যেকটি রাক্ষসকে বধ করবেন, এবং তারপরেই কিন্তু শুরু হবে সত্যযুগ। এই শেষটা কেমন হবে, ওটা কি বর্ণনা আছে? মানে কলিযুগের শেষ কেমন হবে? কলিযুগের শেষ তো বললাম ভীষণ ভয়ঙ্কর। ভগবান যখন আসবেন, না ধরো যুদ্ধ হয়ে গেল, তারপরেই কি মানে সত্যযুগের স্থাপনা হয়ে যাবে? দেখো, সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ আজকে থেকে নয়, 4 যুগ পর পর। ব্রহ্মার আয়ু যখন তুমি গণনা করতে পারবে, তুমি ব্রহ্মার একদিন চতুর্যুগে হয়, তো সেইভাবে বর্ণনা রয়েছে। ব্রহ্মার অনেক আয়ু, সেটা নিয়ে একদিন বিস্তারিত বিবরণ করব। আমাদের মতো ব্রহ্মার আয়ু নয়, ব্রহ্মার প্রচুর আয়ু। ঠিক সেরকম পরপর আসতে থাকবে সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি। ভগবান এরকম অবতার গ্রহণ করে করে কিন্তু আমাদের মাঝে আসবেন। আমি কলিযুগের শেষটা নিয়ে কেন বলছি, কারণ কলিযুগের শেষটা না বলে তুমি সত্যযুগের শুরুটা বুঝতে পারবে না। কলিযুগের শেষে সাধু আত্মাদের পরিমাণ খুব কমে যাবে। বাইরে থেকে মনে হবে এরা খুব সাধু, কিন্তু হবে না, বেশধারী থাকবে তারা। ভগবান যেমন বলেছেন শ্রীমদ্ ভগবত গীতায়, যে যারা অন্তর থেকে ভক্ত নয় কিন্তু বাইরে সাজে, তারা ভণ্ড। ভগবান নিজে বলেছেন। তো সেই সময় সবাই বেশধারী থাকবে। আর সাধু আত্মা, পুণ্যাত্মার পরিমাণ এত ক্ষীণ হয়ে যাবে, এত কমে যাবে, যে তুমি হাতে গুনে দেখতে পাবে চারিদিকে এত অধর্ম। ভগবান তাদেরকে বিনাশ করবেন, এবং যে কজন অবশিষ্ট থাকবে সাধু আত্মা, তাদেরকে নিয়ে কিন্তু সত্যযুগ শুরু হবে, এবং আগের মতোই শুরু হবে। যখন তপস্যা ছিল, যখন সাধনা ছিল, যখন ভক্তি ছিল, অনাচার ছিল না, একে অপরের প্রতি সম্মান ছিল, দূতাম ছিল না, পানাম ছিল না, স্ত্রীরা ছিল না, সুনা ছিল না, এগুলো কিছু ছিল না। সেই সময় থেকে কিন্তু আবার আগের মতো করেই সত্যযুগের সূচনা হবে, ধর্ম স্থাপন হবে। কারণ কলিযুগ যতক্ষণ না শেষ হবে, ততক্ষণ কিন্তু অধর্মের পরিমাণ কমবে না, দিন দিন বাড়বে।
দিন দিন বৃদ্ধি পাবে। কলি কিন্তু এখন ছোট্ট শিশুর মতো রয়েছে, এতটা অধর্ম, তাও কিন্তু কলির দিন দিন বৃদ্ধি পাবে। কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ ধরাধাম থেকে চলে গেলেন তখন কলি সদ্য তখন সে তার প্রভাব বিস্তার করেছে কি কিন্তু কম। যত বড় হয়েছে তখন রাজা পরীক্ষিতের দৃষ্টিগোচর হয়েছে। যত দিন যাবে তুমি ভাবো যে 5,000 বছর অতিক্রান্ত হয়েছে, আয়ু কত 4,32,000 বছর। সেই সময় কলি শক্তি আরও বৃদ্ধি পাবে, তার বয়স বাড়বে, তার আয়ু বাড়বে, তার আরও শক্তি বৃদ্ধি পাবে। তার যে অধর্ম প্রচার করার যে ক্ষমতা, ও তো চাই অধর্ম করতে, ও তো চাই মানুষকে অধর্মের পথে প্ররোচিত করতে, ও তো চাইবে মানুষ যেন ভক্তিপথে না আসে। যদি ভক্তিপথে আসে মানুষের মধ্যে অধর্ম তো আর থাকবে না, ধীরে ধীরে তো অধর্মের বিনাশ হয়ে যাবে। ঠিক সেই সময়ই ভগবান যখন বিষম পরিস্থিতি, দেখো যখন হিরণ্যকশিপু সমগ্র সাধুদের ওপরে অত্যাচার করতো, ভগবান তখন কিন্তু ভক্তদেরকে পাঠিয়েছেন, তোমরা রক্ষা করো। আচ্ছা, পরীক্ষিত কিন্তু ভক্ত ছিলেন, কাউকে না কাউকে পাঠিয়েছেন। কিন্তু ভগবান কখন আসছেন আমাদের মাঝে? ভগবানের কয়েক প্রকার অবতার রয়েছে, যেমন ধরো পুরুষ অবতার বা গুণ অবতার বা যুগ অবতার, শক্তাবেশ অবতার, মন্বন্তর অবতার, তারপর বিভিন্ন অবতার, 6 রকম অবতার আছে। তার মধ্যে কল্কি অবতার লীলা অবতার। হ্যাঁ, লীলা অবতার। তো ভগবান এসে ভক্তদের সাথে অবশ্যই লীলাও করবেন, যেটা ভগবান করে থাকেন। কেন বললাম যে রাজা হিরণ্যকশিপু যখন ছিলেন তখন চট করে কিন্তু ভগবান আসেননি, দ্রুত কিন্তু ভগবান আসেননি। যখন তার অত্যাচার চরম সীমায় পৌঁছে গেছে, সে নিজের পুত্রকে বধ করতে গেছে। প্রহ্লাদ পরম ভক্ত ছিলেন, প্রহ্লাদকে বধ করতে গেছেন, তখন ভগবানের আর হয়নি। আর তারও কিন্তু আসার একটা সময় ছিল, সন্ধেবেলা হবে, তার হাতে কোনো অস্ত্র ছিল না, নখ দিয়ে তিনি বধ করেছিলেন, একটা প্রপার সময় ছিল। আমি সবসময় বলবো যে প্রপার সময়টা আমাদেরকে বুঝতে হবে, যে কল্কি অবতার আসারও কিন্তু একটা সময় থাকবে, সময়ের আগে কিছু হয় না। যখন কলিযুগের এতটাই শক্তি হবে যে প্রত্যেকটা মানুষকে অধার্মিক করতে পারবে, ঠিক সেই মুহূর্তে যখন মানুষ মানুষের চরম শত্রু হয়ে যাবে, মানুষ মানুষের মাংস ভক্ষণ করছে, সেই সময় কিন্তু ভগবান অবতার নিয়ে আসবেন, ভক্তদের রক্ষা করবেন, সাধুদের রক্ষা করবেন। তারপর তাদের নিয়েই শুরু হবে সত্যযুগ পুনরায়। কল্কি বা কলিযুগ নিয়ে আমার প্রশ্ন প্রায় শেষ, কিন্তু আরেকটি প্রশ্ন করব, যেই প্রশ্নটি এই পুরো সাবজেক্টের বাইরে, যেটা আমাদের কমেন্টে আমরা দেখেছি বা তুমিও হয়তো কোনো না কোনো সময় খেয়াল করেছো, যে ভগবান কেন বারবার ভারতবর্ষেই আবির্ভূত হন বা অবতার নেন? আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের অবতার হিসেবে আসাও ভারতবর্ষে, রামচন্দ্রেরও ভারতবর্ষে, কল্কি অবতারও ভারতবর্ষে। কিন্তু বুঝতে হবে ভগবান শুধুমাত্র এইভাবে আমাদের মাঝে আসেননি, অনেক পশুরূপেও এসেছেন। কিন্তু কুর্মা অবতার, বরাহ অবতার, মৎস্য অবতার। ভগবান, দেখো আমরা আজকে আমাদের শাস্ত্র পড়ছি বলে আমাদের মনে হচ্ছে যে ভগবান শুধুমাত্র ভারতবর্ষে আসেন, কিন্তু ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকেও কিন্তু ভগবানের অবতার হিসেবে ভগবান এসেছেন। তারপর ধরো যেগুলো বললাম, যে মৎস্য অবতার, কুর্মা অবতার, এগুলো কিন্তু ভগবানের পশুরূপে অবতার। ভগবান পশুরূপে এসেও কিন্তু আমাদের রক্ষা করেছেন, বরাহ অবতার রূপে পৃথিবী মাকে রক্ষা করেছেন। আর যদি তুমি এটাও বলো যে হ্যাঁ সত্যি সত্যি রামচন্দ্র এসছেন, ভগবান শ্রীকৃষ্ণ এসছেন, গৌতম বুদ্ধ এসছেন, সবাই, তো আমাদের ভারতবর্ষ কিন্তু পুণ্যভূমি। একটা সময় ছিল যেখানে আমাদেরকে বলা হতো ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ। মুনি ঋষিদের দেশ মানে কি? এখানে অধর্ম হয় না। ভগবান কোনোদিন অধর্মের মাঝে আসবে না। শুধু ভগবান কেন, তুমি দেখো মোগল, বিভিন্ন যারা বাইরের শাসক, তারা কিন্তু ভারতবর্ষকে টার্গেট করেছে। তারা ভগবানের কি দোষ? তারা কিন্তু আমাদের ভারতবর্ষকে আগে টার্গেট করেছে, কারণ ভারতবর্ষ সম্পদশালী দেশ। একটা সময় ভারতবর্ষে গুরুকুল ছিল, প্রত্যেকটা মানুষের শিক্ষা ছিল, টিকি ছিল, তারা ধর্ম মেনে চলতেন, বর্ণাশ্রম ধর্ম, কিংবা ধরো ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, প্রপার নিয়মগুলো তারা মানতেন। কিন্তু এগুলো তুমি বাইরে পাবে না। একটা শৃঙ্খল জীবন থাকে আমাদের ভারতবর্ষে, শাস্ত্র পড়ছে, সবাই ভগবানকে জানার চেষ্টা করছে, অধর্ম নেই। সত্যযুগে যখন তুমি যাবে সেরকম কোনো অধর্ম নেই, কিচ্ছু নেই। ভগবান যে আসবে, আমরা মন্দির কোথায় স্থাপন করি? ঘরের সব থেকে পবিত্র জায়গায়, নর্থ ইস্ট কোণে, ঈশান কোণে।
যাতে ভগবান সেখানে ভালোভাবে থাকতে পারেন। ভগবানের আশেপাশে কোথাও কোনো রকম অশুভ বস্তু বা যেগুলো আমাদের যাকে বলা হয় আর কি ছোঁয়া যায় না, মানে ভগবানের পুজো করতে গেলে সেগুলো আমরা মন্দিরে রাখি না। তা ভারতবর্ষ এমন একটা জায়গা যাকে বলা হয় পুণ্যভূমি, মুনি ঋষিদের দেশ, ভগবানের মহান ভক্তদের দেশ। এখানে মানুষ প্রপারলি সাধনা করেছে, ভক্তি করেছে, জপ করেছে, তপ করেছে। ভক্ত যেখানে সেখানে ভগবান, এটা বুঝতে হবে যে সব জায়গায় ভগবান আসবেন না। আর একটা শ্লোকে বলেছিলাম না যে ভক্তি আমাম অভিজানাতি, যে আমার ভক্তকে বলে আমাকে জানে। নারদ মুনি ভগবানকে বলছেন যে ভগবান তুমি কোথায় থাকো, বৈকুণ্ঠে থাকো, গোলকধামে থাকো। কারণ একদিন নারদ মুনি ভগবানকে সর্বত্র খুঁজে বেড়াচ্ছেন, বৈকুণ্ঠে নেই, গোলকধামে নেই। তো হঠাৎ করে তিনি বৃন্দাবনে গেলেন। তো বৃন্দাবনে যাওয়ার পরে তিনি দেখছেন বৃন্দাবন তো নিত্যধাম, যে সেখানে ভগবান ছোট্ট মানে বাল্য অবস্থায় গাছের উপরে উঠে বসে আছেন আর বলছেন বাবা আমাকে ধরো আমি পড়ে যাব, বাবা আমাকে ধরো আমি পড়ে যাব। তো নারদ মুনি বলছেন যে সমগ্র ব্রহ্মাণ্ড শাসন করছে আর এখানে এসে এত নাটক করছে যে বাবা আমি পড়ে যাব। তখন নারদ মুনি প্রশ্ন করেছিলেন তুমি কোথায় থাকো বলো তো, কোথায় তোমাকে আমি পাবো? বলছে নারদ আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি গোলকেও থাকি না, আমি যে আমার ভক্তরা যেখানে থাকে আমি সেখানে থাকি। তো ভারতবর্ষ হচ্ছে ভগবানের ভক্তদের জায়গা। তুমি দেখবে এখানে মহান মহান ভক্তরা এসেছেন, ভগবানের সাধনা করেছেন। তো ভক্ত যখন ভগবানকে ডাকছেন তো ভগবান তো আসতে বাধ্য। যেমন শ্রী অদ্বৈত আমরা শুনেছি, তিনি তার হুঙ্কারে মহাপ্রভু চলে এসেছেন। তুমি আসছো না কেন, তুমি আসো, তুমি আসো, কলিযুগে এত অনাচার, তুমি কেন আসছো না? হুঙ্কার দিচ্ছেন তিনি রীতিমতো। তিনি মহাদেব এবং বিষ্ণুর মিলিত রূপ শ্রী অদ্বৈত আচার্য। তার হুঙ্কারে মহাপ্রভু চলে এসেছেন, গৌরহরি চলে এসেছেন। ঠিক সেই কারণেই আমাদের ভারতবর্ষের ভক্তের পরিমাণ কিন্তু অনেক বেশি, আর ভক্তের জন্যই কিন্তু ভগবানকে আসতে হয়। ভগবান তো আমাদের অন্যায়গুলো বা আমাদের দোষ ত্রুটি আমাদের হৃদয় থেকে শুধরে দিতেই পারেন, তার কোনো অসুবিধা নেই তাতে। বা শাস্ত্র পড়েও কিন্তু আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারি। বা ভগবান বৈকুণ্ঠ থেকে প্রচারককে পাঠান। ভগবান বলছেন যে আমার প্রচার করে সে আমার প্রিয় ভক্ত, গীতায় বলেছেন। তো বৈকুণ্ঠ থেকে আসবেন, গোলকধাম থেকে আসবেন, কিন্তু ভগবান নিজে কখনো কখনো আমাদের ভারতবর্ষের মতো ভূমিতে এসেছেন শুধুমাত্র লীলা করার জন্য ভক্তদের সাথে, যে আমি যাই ভক্তের সাথে একটু খেলে আসি, একটু ভক্তের ঘাড়ে হাত দিয়ে একটু ঘুরে আসি, একটু ভক্তের চুল টেনে আসি, একটু ভক্তের চরণ সেবা করে আসি, ভক্তের পিঠে উঠে ঘুরি, যেটা বাল্যকালে আমরা দেখেছি, দ্বারকাতেও আমরা দেখেছি কিন্তু ভগবানের লীলা। ঠিক সেই কারণে কিন্তু ভারতবর্ষেই ভগবান আসেন। আরও শেষে একটাই কথা বলবো, যেখানে ভক্ত সেখানে ভগবান। থ্যাংক ইউ দিয়াদি। আজকে আমরা কল্কি নিয়ে, কলিযুগ নিয়ে কথা বললাম, আর শেষে এত সুন্দর একটা কথা বললে। আশা করছি সবাই যাদের মনে এই প্রশ্নগুলো ছিল তারা উত্তর পেয়েছে, আর কলিযুগ নিয়েও যাদের মনে প্রশ্ন ছিল তারাও উত্তর পেয়েছে। আমরা যেরকম বলে থাকি আগামী দিনে আবারও তোমার সাথে অবশ্যই পডকাস্ট করব। আর কি টপিক নিয়ে করা যায় এটা যদি দর্শক এবার রেকমেন্ড করে আমাদের, তাহলে আমার মনে হয় বেশ ভালো হয়, তাহলে সেই নিয়ে আমরা আলোচনা করব। কারণ দেখবে ওরা, হ্যাঁ ওদের মতামত যে কি দেখতে চাইছে। কারণ আমরা যতটা চেষ্টা করি একটা ভেবে চিন্তে টপিক আনার, কিন্তু তাদের মতামতও নেওয়া উচিত যে তারা কি শুনতে চায়। তাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের পাঠাতে পারে, আমরা পরবর্তী পডকাস্টে সেই নিয়ে তাহলে আলোচনা করব। নিশ্চয়ই। থ্যাংক ইউ দিদি, ভালো থেকো।